গাইস ঢেউটা দেখো শুধু খালি। গাইস বাসের কন্ডিশনটা দেখো একবার। আর গাইস আমরা আছি যাদবপুর ইউনিভার্সিটির হলিডে হোমে। আমরা ঢুকবো আমন্ত্রণ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাব দীঘা, কলকাতা টু দীঘা ভ্রমণ করে দেখাবো তোমাদেরকে আমি। দেখো, অনেকেই দীঘা তোমরা ট্রেনে করে যেতে পছন্দ করো, কিন্তু তোমরা ট্রেনে যেতে চাইলে তাহলে তোমরা প্লিজ 1-1.5 মাস আগের থেকে টিকিট কিনে রেখো। কেন বলছি বলো তো? কেন সব টিকিট রিজার্ভ হয়ে যায়, সব ওয়েটিং লিস্ট দেখাবে, তাই জন্য বলছি 1-1.5 মাস আগের থেকে কেটে রেখো, নাহলে কিন্তু তুমি ট্রেনের টিকিট পাবেই না। আর লোকাল ট্রেনে গেলে বহু ঝামেলা আছে, ওই জন্য লোকাল ট্রেনে করে বাদই দাও। তোমরা যদি তম্রদীপ্ত এক্সপ্রেস ধরে দিতে চাও তাহলে তোমরা 1-1.5 মাস আগে থেকে প্লিজ টিকিটটা কেটে রেখো, নাহলে কিন্তু টিকিট পাবে না। আমার ওরকম উঠলো বাই তো কটক যাই, দীঘা যাবো বললাম কিন্তু ট্রেনের টিকিট পেলাম না, তাই জন্য বাসে করে যেতে হচ্ছে। আর গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না তোমাদের কতটা এন্টারটেনমেন্ট করতে পারবো, তাও দেখতে থাকো। ভালো লাগলে এই ভাইটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ গাইস, আমি আছি গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে, আর বাসের টিকিট নিল 160 টাকা করে। বাস কেমন হবে তোমাদেরকে চলো রিভিউটা দিয়েই দিই। হ্যাঁ গাইস, এখন আমি চলে এসেছি নিউ গড়িয়া বাস স্ট্যান্ড। দেখো, আমাদের বাসটা আছে 6টা থেকে, আমরা তাও প্রায় 8 ঘন্টা আগেই চলে এসেছি। এখন বাজে 5:30, আর আমরা এখানে হাজির। কেন বাসটা মিস করলে আবার সেই 7টার বাসটা ধরতে হবে, 6টার বাসটা ধরতেই হবে, নাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো না। তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তোমরাও প্লিজ গাইজ কেউ দেরি করো, নাহলে কিন্তু বাস পাবে না, আবার 1 ঘন্টা বাদ করতে হবে। এটা পুরো 6টা বাজবে বাস ছেড়ে দেবে, ওই জন্য আগে থেকে চলে এসেছি। তোমরাও পারলে তাড়াতাড়ি চলে আসবে যদি তোমরা কেউ আসতে ইচ্ছুক হও। আচ্ছা, একটা ওই সাইডটায় চলে আসলে পেয়ে যাবে তোমরা এখানে টিকিট কাউন্টার, টয়লেট ফয়লেট সব পেয়ে যাবে। ওই টয়লেট, এটা হলো টয়লেট, আর এখানে টিকিট ফিকিট কাটে। দেখো ভাই, সরকারি বাস বলে কথা, সেরকম ভালো কন্ডিশনও পাবে না, সেরকম খারাপ কন্ডিশনও পাবে না। কোনোদিন তো যাইনি সরকারি বাসে, আজকে প্রথমবার যাও, তোমাদেরকে জানাবো কেমন হবে জার্নিটা আমার, তোমাদেরকে সব ডিটেলসে বলবো। দেখো ভাই, 160 টাকা দিয়ে তোমরা তো আর ভলভো পাবে না, তাই জন্য দীঘার এই বাসগুলি দেখো, এখানে বেশিরভাগ বাসই দীঘার বাস আছে। তোমাদেরকে তাও দেখিয়ে দিই কী কী বাস আছে এখানে। গাইস বাসের কন্ডিশনটা দেখো একবার। কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। আমার তো বুঝতে তো পারছো, ফার্স্ট টাইম বলে কথা, হুট করে নেক্সট বার থেকে আর এই বাসে প্ল্যান নেই আমার। দেখা যাবে, যদি ফার্স্ট পৌঁছাতে তাহলে তো ভালোই। বাস যেমনই হোক, 4 ঘন্টারই তো ব্যাপার, 4-5 ঘন্টার ব্যাপার। গাইস বাস ছেড়ে দিল প্রায়। বৃষ্টিটা হচ্ছে দেখো গাইস, গাইস এখন আছি আমরা কোলাঘাট। 10 মিনিট হোল্ড দিয়েছে বাস, আবার 10 মিনিট পরে আরও 3 ঘন্টার জার্নি। এখানে দেখি কিছু, ওখানে সবাই চা ফা খাচ্ছে, ওখানে সব এই কিছু খাওয়ার হলে খাই। আর গাইস আমরা আছি যাদবপুর ইউনিভার্সিটির হলিডে হোমে। এই দেখো, রুমগুলো ঠিকঠাকই আছে, ভালোই সব কটা, টিভি সব পেয়ে যাবে, বেশি নেয়নি, 700 টাকা করে নিয়েছে। এই হলিডে হোমে আসতে গেলে তোমাদের যদি চেনাশোনা কেউ যাদবপুর ইউনিভার্সিটি যদি কেউ কর্মচারী হয় তারা আসতে পারবে, মানে বুঝতে তো পারছো।
তার হয়েই আসতে পারবে। আর যদি কেউ মেম্বার হইতে হবে তাহলে 450 টাকা করে পেয়ে যাবে, আর যদি কর্মচারী হয় তাহলে 700 টাকা করে। এবার যাচ্ছি খেতে, পেট পুজো করতে, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কাছে একটু আটকে যাচ্ছে, এটা আমার ফার্স্ট ব্লগ তো ওটার জন্য। আর এই হোটেলটা কিন্তু বেশি দূরে না, তোমাদের যদি বাসে করে আসতে বাস থেকে নেমে 5 মিনিট হাঁটতে, আর ট্রেন থেকে নেমে তো আরও সোজা 3-4 মিনিটের রাস্তা, সামনেই স্টেশন। গাইস বৃষ্টিটা হয়ে না পুরো ওয়েদারটা কীরকম হয়ে গেল, সত্যি ভেবেছিলাম কত সুন্দর ওয়েদার থাকবে। আমরা ঢুকবো আমন্ত্রণ, এই হলো আমন্ত্রণ। আসুন দাদা ভাই, এ বসাবে। গাইস খাওয়ার সময় ভিডিওটা বানাতে পারলাম না, জোরসে খিদেটা লেগেছিল তো তাই জন্য। গাইস খাবার দাবার মোটামুটি ঠিকই ছিল, আমি নিয়েছিলাম চিকেনের থালি, ঠিকই পেয়েছিলাম, 2 রকমের সবজি তরকারি পেয়েছিলাম, ডাল, চাটনি, পাঁপড়, ভাত, এই সবজি যত ইচ্ছা ভাত নিতে পারো তোমরা। গাইস ভালোই ছিল মোটামুটি খাবার, তোমরা পারলে খেতে পারো। 180 টাকা করে নিল থালি। গাইস নিউ দীঘায় এসে দেখি 3টের সময় কি ভিড়, সবাই 3টের সময় নাকি স্নান করতে নেমেছে। এই ভিড়টা দেখো শুধু, দেখো তোমরা দেখো। এখন বন্ধুরা আছি উদয়পুর সি বিচ, দেখো শুধু গাইস কত দোকান, সানগ্লাসের দোকান, খাবারের দোকান, কুলফি টুলফি যখন বন্ধ আছে এই খুলছে দোকান, সানগ্লাস। এখন গাইস আছে উদয়পুর সি বিচ, শুধু গাইস ভিউটা দেখো একবার। কালকে ঠিক মতো আমাদের ভিডিওটা করে দেখাতে হবে, আমি এটা তার পরের দিন এটা দেখাচ্ছি। কালকে এত বৃষ্টি হচ্ছিল না, আমরা এসে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ঠিক মতন কালকে ঘুরতেও পারিনি। বেশ এখন যাচ্ছি জলে পা লাগাতে, কালকে স্টান করেছি, ওটা ভিডিও করতে পারিনি, কেন আমার তো আর পুরো কী বল দামি ফোন না, জলে নামতে পারিনি। তাও ওখানে কভারগুলো পাওয়া যাচ্ছিলো। দেখো গাইস ভিউটা দেখো। আর গাইস আমি শুধু উদয়পুরেই গেছি, ওই জন্য বাকিটা আর বানালাম না। আর তোমরা যদি যেতে চাও অন্যান্য জায়গায় তাহলে তোমরা ওখানে টোটো রিজার্ভ করে যেতে পারবে, 1000 টাকার মতন প্যাকেজ নেবে, তোমাদের ওখানে 9 রকমের জায়গার মতন ঘুরিয়ে দেখিয়ে দেবে। কোথায় কোথায় ঘুরিয়ে দেখবে তোমাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে যদি রিজার্ভ ডেলি যেতে চাও, আজকে 2 জায়গায় যাবে, কালকে 2 জায়গায় যাবে, তাহলে এরকম করে যেতে পারো, কিন্তু একটু বেশি খরচা পড়ে যেতে পারে। আর যদি 5 জন হয় তাহলে তো ঠিকই আছে, যদি 2-3 জন হয় একটু বেশি চলে যাবে। আর যদি তোমরা 5 জন হও তাহলে তো কোনো অসুবিধাই নেই, তোমার কম খরচেই হয়ে যাচ্ছে। আমি তো বলবো একেবারে 1000 টাকার প্যাকেজটা নেওয়া ভালো, তোমরা একেবারে সব জায়গায় ঘুরিয়ে দেবে। কোথায় কোথায় ঘুরবে দেখো, তোমাদের লিস্ট দিয়ে দিচ্ছি একটা আমি। আর ভিডিওটা এতটা পর্যন্তই রইলো, তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট প্লিজ করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।